আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। মোবাইল রিপেয়ারিং সেক্টরের সবচাইতে চাহিদাপূর্ণ একটি কাজ হচ্ছে মোবাইল ফোনের টাচ বা গ্লাস চেঞ্জ করা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোবাইল ফোনের টাচ বা গ্লাস ভেঙে গেলে কিভাবে পরিবর্তন করতে হয়, এই পরিবর্তন করার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। যেমন মোবাইল ফোনটি প্রথমে বডি থেকে ডিসপ্লে টাচটি আলাদা করা, তারপর ডিসপ্লে টাচটি সেপারেট করা, তারপর ওসি মেশিনের মাধ্যমে অ্যাডজাস্ট করা, তারপর আবার ফোনটি ফিটিংস করা। তো এই সবগুলো প্রক্রিয়া আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এর মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। সঠিক কাজ এবং সঠিক প্রক্রিয়াগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। ওকে বন্ধুরা, আমাদের এই ফোনটির প্রবলেম হচ্ছে, এই ফোনটির উপর দিয়ে দেখতে পাচ্ছেন গ্লাসটি ভেঙে গেছে বা টাচটি ভেঙে গেছে, যার কারণে ফোনের টাচ ঠিকভাবে কাজ করে না। তো এখন আমরা এই ফোনের টাচটি পরিবর্তন করব এবং এই ফোনের টাচ ডিসপ্লেটি অ্যাডজাস্ট করা। তো যার কারণে আমাদের এই ফোনের টাচ ডিসপ্লেটি আলাদা করে তারপর আরেকটি টাচ এখানে বসাতে হবে। তো যেহেতু ফোনটির প্রথমে ব্যাক পার্ট খুলতে হবে, তাই আমরা ব্যাক পার্টে হিট প্রদান করে তারপর ব্যাকশেলটি খোলার চেষ্টা করব। তো ব্যাকশেল খোলার জন্য এখানে আমি কিছু কার্ড নিয়ে নিয়েছি প্লাস্টিকের। এই কার্ডগুলো আপনারা সংগ্রহ করবেন হচ্ছে মোবাইল ফোনের 5D গ্লাস যে রয়েছে সেই গ্লাসের সাথে এই প্লাস্টিকটি পাওয়া যায়। তো এগুলোর সাহায্যে আমরা ব্যাকশেলটি আলাদা করব। যখন ব্যাকশেলটি আলাদা করার সময় হবে তখন অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটি খুব সতর্কতা অবলম্বন করে খোলার চেষ্টা করবেন, যেন ফিঙ্গারপ্রিন্টের র্যাবন না ছিঁড়ে যায়। আর ফিঙ্গারপ্রিন্টের র্যাবন যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদের ভোগান্তি হতে পারে। বোর্ডগুলো আলাদা করে নিব। তো তারপর আমরা এখান থেকে মোবাইল ফোনের বোর্ডগুলো আলাদা করে নিব, কারণ আমরা যখন এই টাচ ডিসপ্লেটি সেপারেটর মেশিনে হিটে বসাবো তখন যেন ওই হিটের কারণে আমাদের মাদারবোর্ডটি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। এটা হচ্ছে আমাদের সেপারেটর মেশিন। আমরা এখানে ফোনের টাচ ডিসপ্লে এবং বডি সহ এখানে কিছুক্ষণের জন্য রেখে দিব গরম হওয়ার জন্য। তো যখন এটা পরিপূর্ণভাবে গরম হয়ে যাবে, অর্থাৎ যখন আমাদের সেপারেটর মেশিনে হিটটা ফুল হয়ে যাবে, তখন আমরা এখান থেকে নামিয়ে ফেলব। ওকে বন্ধুরা, হিট হয়ে গেছে। এখন আমরা একটি খোলার চেষ্টা করব। তো খোলার জন্য এখানে আমি 3D ব্লেড দিয়ে প্রথমে জায়গাটা একটু ফাঁকা করে নিব। তারপর এখানে কাঠ ঢুকিয়ে তারপর এখানে আস্তে আস্তে চারদিকে সেপারেট করতে হবে। তবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে বেশি প্রেসার দেওয়া যাবে না। যদি অতিরিক্ত প্রেসার দেওয়া হয় তাহলে কিন্তু ডিসপ্লেটি ভেঙে যেতে পারে। আমাদের হিটটা একটু ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আমরা আবার একটু হিট দিয়ে গরম করে নিলাম। অবশ্যই এখানে হটগানটি এক জায়গায় স্থির রাখা যাবে না, তাহলে কি হবে, এক জায়গাতে হিট খেতে খেতে সেখানে দাগ হতে পারে। যার কারণে ওইখানে এক জায়গায় আমরা হিট দিয়ে রাখবো না। হিটটা যখন দিব তখন সব দিকে ছড়িয়ে দিব এবং হটগানের হাওয়াটা ফুল থাকতে হবে এবং হিটটা থাকবে হচ্ছে 300-তে।
তো এইভাবে খুব সতর্কতার সাথে আমরা আস্তে আস্তে খোলার চেষ্টা করব। কাঠটা যে আমরা ভিতর দিকে প্রেসার দিচ্ছি, এখানে অতিরিক্ত প্রেসার দেওয়া যাবে না, তাহলে ডিসপ্লেটি বাঁকা হয়ে কিন্তু ভাঁজ খেয়ে যেতে পারে, তারপর নষ্ট হতে পারে। ওকে বন্ধুরা, আমরা ডিসপ্লেটি আলাদা করতে সক্ষম হয়েছি। এখন আমরা একটু টেস্ট করে দেখব আমাদের ডিসপ্লেটি কোনো জায়গায় ভেঙে গেছে কিনা। তো বন্ধুরা, আমাদের ডিসপ্লেটি কোনো জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তো আমাদের চেক করা শেষ। এখন আমরা এই টাচ ডিসপ্লেটি আলাদা করব। তো আমরা পুনরায় স্যাপাটর মেশিনে আমাদের টাচ ডিসপ্লেটি রেখে দিলাম এবং এখানে যতক্ষণ পর্যন্ত না হিটটা ফুল হবে ততক্ষণ এখানে আমরা রেখে দিব। আমাদের হিট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আমাদের হাতে মোজা পরে এক হাতে এভাবে টাচের সুতাগুলো ধরবো। আর অবশ্যই টাচের সুতার মডেল হচ্ছে 0.6 mm, এটা সবচাইতে ভালো, এটা আপনারা ইউজ করতে পারেন। প্রথমে কোনাকুনি এইভাবে এক দিক থেকে সেপারেট করার চেষ্টা করব, আমরা সমানভাবে সেপারেট করব না। ওকে বন্ধুরা, এখন আমরা পুনরায় আবার সেপারেটর সুতাটি আবার পেছন দিকে টান দিব, যেন যেখান দিয়ে আবার পুনরায় লেগে গেছে সেখানে যেন আবার আলাদা হয়ে যায়। ওকে, আমাদের কাজ শেষ, আমাদের ডিসপ্লেটি আলাদা করা হয়ে গেছে। এখন আমরা এই ডিসপ্লেটির গ্লু রিমুভ করব, যার কারণে আমরা এখানে মেকানিক IR12 মডেলের মেশিনটি ইউজ করব। তো আমরা এখানে মোটরটি যখন ঘোরাবো তখন এগুলো দেখতে পাচ্ছেন ক্লিন হচ্ছে। আর এখানে মোটর দিয়েও বেশি একটা প্রেসার দেওয়া যাবে না, যদি প্রেসার খেয়ে একটু বাঁকা হয় তাহলে কিন্তু সমস্যা আছে। তাই আমরা এখানে সব দিকে সুন্দরভাবে চেপে চেপে ধরে তারপর গ্লুগুলো রিমুভ করার চেষ্টা করব। তো এখানে তেমন একটা গ্লু নাই, অনেক ডিসপ্লে আছে যেগুলোতে অনেক গ্লু থাকে, যেগুলো রিমুভ করতেও একটু সময় লাগে। আর ভুলেও গ্লু রিমুভার কখনো ডিসপ্লের র্যাবনের সামনে নেওয়া যাবে না, ওইখানে যদি একটু ঘুরে ফেটে যায় র্যাবনের জোড়া তাহলে কিন্তু ডিসপ্লেটি দাগ হয়ে যেতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে কাজ করব। তো এখন আমরা ডিসপ্লেটি ওয়াশ করব। ওয়াশ করার জন্য এখানে আমি কেরাসিন ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো স্প্রে বা লিকুইড ইউজ করতে পারেন, বাট এখানে থিনার ইউজ করা যাবে না। যদি আপনি থিনার ইউজ করেন তাহলে কিন্তু ডিসপ্লেটি ঘোলা হয়ে যেতে পারে বা ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আমরা ডিসপ্লেটি চেক দিব, আমাদের ডিসপ্লে কোনো ধরনের দাগ হয়েছে কিনা বা অপারেশন করার পর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলো কিনা সেটা আমরা একটু দেখে নিব। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি সম্পূর্ণ ওকে আছে। তো এখন আমরা আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আরেকটি নতুন টাচের সাথে ডিসপ্লেটি অ্যাডজাস্ট করা। তবে অ্যাডজাস্ট করার পূর্বে আমরা নতুন একটি টাচ চেক করে নিব, যেই নতুন টাচটি আমরা লাগাবো সেটি ভালোভাবে কাজ করে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা এখানে নতুন আরেকটি টাচ লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু কাস্টমারের ফোনটি লক অবস্থায় রয়েছে, লকটা আমরা খুলতে পারছি না, যার কারণে আমাদের বিকল্প পদ্ধতিতে টাচটি টেস্ট করতে হবে কোনো জায়গায় কাজ কম করে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। ওকে, আমাদের টাচটি চেক করা শেষ। এখন আমরা টাচ এবং ডিসপ্লের সাথে ওসিআই মেশিনের মাধ্যমে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আমরা ডিসপ্লেটাকে ভালো করে মুছে নিব
যেন কোনো ধরনের দাগ বা ময়লা না থাকে। এবার আমাদের এখানে একটি ওসিএ পেপার লাগাতে হবে। তো আমরা এখানে ওসিএ পেপারটি লাগিয়ে নিব। এখানে আমরা একটি রোলার দিয়ে এখানে সমানভাবে টান দিতে হবে। এখন এই ডিসপ্লেটির যেই সাইড রয়েছে এই সাইডগুলো আমরা ব্লেড দিয়ে কেটে নিব। তো খুব সাবধানতা অবলম্বন করে ব্লেড দিয়ে কেটে নিতে হবে। তবে যদি এই ফোনটির গ্লাস সিস্টেম হতো তাহলে আমরা নিমেষেই গ্লাসটি চেঞ্জ করতে পারতাম কোনো ধরনের ওসিএ পেপার ছাড়াই, কারণ বর্তমানে ওসিএ সহ গ্লাস পাওয়া যায় যেগুলো কাজ করতে খুব সুবিধা হয় এবং কাজও খুব দ্রুত হয় এবং কাজের ফিনিশিংও খুব ভালো হয়। বাট যেগুলো টাচ রয়েছে শুধুমাত্র সেই টাচগুলো হচ্ছে সাথে ওসিএ সহ তারা দেয় না কোম্পানিরা, যার কারণে আমাদের কাস্টমভাবে ওসিএ পেপারটি লাগিয়ে নিতে হয়। তো ওকে, আমরা ওসিএ পেপারটি কাটিং করা শেষ। তো তারপর এখানে ওসিএর যেই পেপারটি রয়েছে উপরে যে আলগা একটা স্টিকার পেপার থাকে, এই পেপারটি আমরা এখান থেকে উঠিয়ে নিব। টাচের মধ্যেও একটা পেপার থাকে, এই পেপারটিও আমরা এখান থেকে রিমুভ করে দিব। এবার আমরা টাচটি এখানে ডিসপ্লের সাথে আলতোভাবে একটু অ্যাটাচ করব, জাস্ট দুইটা যেন জয়েন্ট হয় সেইভাবে, যেন কোনো দিকে আঁকা বাঁকা না হয়। আর যদি একেবারে আঁকা বাঁকা হয়ে যায়, একটু 19-20 যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, তো আমরা দুইটা একসাথে জোড়া দিয়ে দিলাম। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা ওসিএ মেশিনের ভিতরে এই ডিসপ্লেটি রাখব। তো এই হচ্ছে আমাদের ওসিএ মেশিন ফরওয়ার্ড কোম্পানির। এখানে আমরা টাচ করে ওপেন করলাম, তারপর আমরা এখানে টাচ ডিসপ্লেটি রেখে দিব। ওকে, তারপর এখান থেকে আমরা এলসিডি প্যাটার্নে ক্লিক করব, তারপর এখান থেকে টিতে ক্লিক করব, তারপর এখানে আমরা স্টার্টে ক্লিক করব। ওকে, তো অটোমেটিক্যালি আমাদের এই মেশিনটি ক্লোজ হয়ে যাবে। তো এখন আমাদের এর ভিতরে কাজ চলবে, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না ডিসপ্লেটি ওসিএ হয়ে যায়, এবং ওসিএ হওয়ার পর অটোমেটিক্যালি মেশিনটি আবার ওপেন হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি এবং ভিডিওটাও আমরা একটু স্কিপ করে দিব। ওকে, আমাদের ডিসপ্লে টাচটি ওসিএ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের বাবুল নেই বা কোনো ধরনের দাগ নেই, সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে। তো এইভাবে হচ্ছে ডিসপ্লে টাচ অ্যাডজাস্ট করে। এই মেশিনটির মার্কেটে প্রাইস হচ্ছে প্রায় 1 লাখ টাকার মতো। তো যত দামি মেশিন হবে ততই আপনার কাজও সূক্ষ্ম এবং সুন্দর হবে। এখন আমাদের কাজ হচ্ছে ডিসপ্লেটি বডির সাথে ফিটিং করা। আমরা প্রথমে বডি থেকে যেই সব ময়লা রয়েছে বা কোনো ধরনের যদি কণা থাকে সব কিছু আমরা ওয়াশ করে নিব, এবং যদি আপনি ক্যামেরা ওয়াশ করতে চান তাহলে কোনো ধরনের লিকুইড ছাড়া কাপড় অথবা টিস্যু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াশ করতে পারবেন। তো এখানে যদি যেগুলো গাম লেগে থাকে বা আঠা লেগে থাকে সেগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করব, যেন কাস্টমার আমাদের উপর সন্তুষ্টি হয় এবং কাজও যেন সুন্দর হয়। তারপর এখানে আমরা পরিমাণ মতো গাম ইউজ করব। আমরা যেই গামটি ইউজ করছি এটির মডেল হচ্ছে E8000। এটি মার্কেটে আপনারা 50-60 টাকার মধ্যে কিনতে পারবেন। তো গ্লু দেওয়ার পর এখন আমরা 3-4 মিনিট পরে লাগাবো, যেন গ্লুটা একটু হার্ড হলে তারপর ডিসপ্লেটা লাগাইলে সবচাইতে ভালো হয়। তাহলে কি হয়, যে ভিতরের যে গ্লুগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় না, মানে ডিসপ্লের বাইরে অনেক সময় এসে পড়ে, তো তখন কিন্তু খারাপ দেখা যায়। তো এই জন্য আমরা 2-3-4 মিনিট অপেক্ষা করে তারপর ডিসপ্লেটি লাগাবো, যেন আঠাটা একটু হার্ড হয়, তারপরে আমরা ফিটিং করব। এখানে আমরা ছোট একটা জালি লাগিয়ে দিব, যেন স্পিকারের এখানে কোনো ধরনের খারাপ না দেখা যায়। তো এখন আমরা ডিসপ্লেটি এই গামের সাথে বা গ্লুর সাথে ফিটিং করব।
তো আমাদের টাচ ঠিকভাবে কাজ করছে, আর কিছু দেখার প্রয়োজন নাই। তো এখন আমরা সর্বশেষে ফোনটিতে রাবার মেরে দিব যেন ডিসপ্লেটি ভালোভাবে অ্যাটাচ হয়। তো এইভাবে রাবার অবস্থায় কাস্টমারকে আমাদের বলতে হবে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর এই রাবারগুলো খুলতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যদি টাচ ডিসপ্লে অ্যাডজাস্ট করতে চান তাহলে আমাদের শপে আসতে পারেন। আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জুরাইন বিক্রমপুর প্লাজা 3য় তলা, 128 নম্বর শপ RS টেলিকম। ধন্যবাদ।